ফার্স্ট অফ অল আমি আসলে প্রথম থেকে চেয়েছিলাম অভিনেত্রী হতে, নায়িকা হতে চাইনি। সো আমি সবসময় চেয়েছি যে আমার ক্যারেক্টারগুলো, আমার কাছে যে গল্পগুলো আসে এগুলোর মধ্যে যাতে একটু হলেও ভ্যারিয়েশন থাকে, আমি যাতে দর্শকদের একটু হলেও ডিফারেন্স কিছু দিতে পারি। সো ওইটা বেসিক্যালি স্টার্ট হয়েছে আমার পিনিকে ঝিনিক নাটকটা থেকে। জাকিরুল ইসলাম রিপনের মোশাররফ করিমের সাথে নাটকটা অনেক অনেক বেশি মানুষের ভালোবাসা পেয়েছে। আর ওইটার পর থেকে আসলে ডিরেক্টর, প্রডিউসার সবাই আমাকে নিয়ে ডিফারেন্ট ক্যারেক্টার চিন্তা করার সাহসটা পেয়েছে বেসিক্যালি। সো আমার খুব ভালো লাগে ডিফারেন্ট ক্যারেক্টারগুলো, আমার মনে খুবই চ্যালেঞ্জিং। আমি আমার বেস্টটা ট্রাই করি। আর সবচেয়ে বড় কথা আসলে আমার মনে হয় আমি খুবই মানে কি বলবো, এটা আমি খুবই ব্লেসড যে আমি মোশাররফ করিম থেকে শুরু করে আরশ খান পর্যন্ত প্রত্যেকটা নারীর সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ। আর দর্শক পছন্দও করছে। সো আমার মনে হয় আমি খুবই ব্লেসড, খুবই। মোশাররফ ভাই একজন লিজেন্ড, একদম আরশ খান অন দ্য ওয়ে। রাইট। আরশ খানকে আসলে অভিনেতা হিসেবে এবং বন্ধু হিসেবে আপনি কিভাবে দেখেন? আরশ তো আমার বাড়ি আসলে, ওর সাথে তো আমার একটা সময় অনেক কাজ হতো, অনেক কিছু। সো ওইটা থেকে আসলে আরশের সাথে তুই তুকারির সম্পর্ক, ফ্রেন্ডশিপটা ওরকম। ওকে আমি বলি যে আচ্ছা এই সিনটা এমনি করলে ভালো হয়, দেখ তুই। ও আমাকে বলে যে এটা করলে কি হয়। সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। আর মোশাররফ করিম তো বেসিক্যালি আমি আসলে ওনার সাথে বসে থাকলাম, আমি কিছু শিখতে থাকি অলওয়েজ। সো ভাইয়া আমাকে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্যারেক্টার, ইভেন ডায়লগ পর্যন্ত ধরে ধরে বলে যে তুই এইভাবে বল, তাহলে মনে ভালো লাগে। সো আমার দুইজনের এক্সপিরিয়েন্স আসলে দুই রকম। একদম শেষ প্রশ্ন, মোশাররফ করিমকে একটা না বলা কথা বলবেন এতগুলো ক্যামেরার সামনে, যেটা কখনো বলা হয়নি অনেক কাছে থেকে। মোশাররফ করিম ভাইয়া, আপনি আমার কাছে মোশাররফ করিম বেসিক্যালি। মানে আমি আমার লাইফে আপনার মতো অভিনেতা পাইনি। মানে আমার মনে হয় যে আমি খুবই আনলাকি যে আমি হুমায়ুন ফরিদিকে পাইনি, বাট আমি অনেক বেশি লাকি যে আমি একজন মোশাররফ করিমকে পেয়েছি। সো আপনি আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন সবসময়, আপনি আমাকে দেখা হলে আমার মাথায় হাত রেখে যে আশীর্বাদটা দেন, এটা আমার কাছে আসলে এর থেকে বড় কিছু আর না। সো সবসময় আমাকে এইভাবে স্নেহ করবেন, ভালোবাসবেন, আর অবশ্যই আমার সাথে আমার এই জার্নিতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।